কোনোদিনের মধ্যে আজ হত্যার প্রতীক জমি করার পারছে কোনো ছোট কাজ করতে না পারছে সরকারি দাক্ষিণ্য সমগ্র দেশটা যেন একটা অগ্নি ঘটনা যে কোনো মুহূর্তে প্রচন্ড রকম একটা বিস্ফোরণ ঘটতে পারে। একই বাবু এসেছিলাম আপনার বড় ছেলের জন্য পরিচয় করতে। সুব্রতবাবুকে এমন সব কথা বলতে লাগলে ওর উপর রাগ করবেন না বাবু। বেকার থেকে থেকে ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। দিন রাত কি যেন ভাবে, কি যে সব আবল তাবল বলে। মা এসেছিলে ভেবেছিলাম আপনার সঙ্গে পরিচয় করে দেবো, কিন্তু মা এসে তখনই আবার চলে গেলে। না না, আমার সাথে পরিচয় করে কি দরকার? আমি তো একটা সামান্য রাত বলি। আমার মা কিন্তু সেরকম নয় মাসিমা, আলাপ করলে আপনি বুঝতে পারতে। তোমার মা না মানে আপনার মা কেন এসেছিলেন বাবু? সেদিনের সেই চিঠির কথা আপনার মনে আছে? আপনার কথাই মেসুমশাই মারা যাননি, তার মেজো ছেলে দেবব্রত নাকি বাবাকে টকিয়ে ৫,০০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে। দেবুর সঙ্গে দেখা হলে আমি তাকে বুঝিয়ে বলবো। আর মানে আপনি না মানে এভাবে কাউকে ঠকিয়ে বিশেষ করে বাপের মৃত্যুর সংবাদ বলে আপনার এই ভাবান্তর মাঝে মাঝে আমাকে আশ্চর্য করে দেয় বাবু। আমার মনে হয় কি যেন আপনি সংঘে ঢুকে যাচ্ছেন। আমি তো শেষে আপনাদের সমস্ত বার দিয়েছি, আমার কাছে গোপন করে কি আছে? আমি কিচ্ছু লুকোইনি, আমি কিচ্ছু লুকোইনি। আমি কেন জানি না আপনার এই বিষাদে করুণ মুখখানা দেখলে আমার অন্তরটা কেঁদে ওঠে। মনে হয় ওই মুখ যেন আমার কত কালের চেনা। মনে হয় আপনি আপনাকে মা বলে ডাকে। আমি যে একটা পথে ভেঙে দিই। আপনি হয়তো বিশ্বাস আপনার এই জলবলা ছল ছল দুটো চোখ আমার মানে মনের মনে কোথায় ভেসে ওঠে, কিন্তু কেন তার উত্তর আমি বলতে পাই না। কচি কচি আমার কচি কে কচি বলুন, কে কচি? না না বাবু না না, কচি আমার কেউ নয়। আমি তার মা নই, আমি রাগ করছি, আমি সর্বনাশী, আমি পিশাচি। আমার কচিকে আমি খেয়ে ফেলেছি। কোথায় আছে আপনার কচি? বলুন মাসিমা, আমি জানতে চাই কোথায় আছে আপনার কচি। আমি তাকে বলুন 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 মাসিমা, আমি জানতে চাই কোথায় আপনার কচি। বাবু গো, পেটের জ্বালা জুড়োবার জন্য আমি আমার কচি সোনাকে করে নিজের ছেলেকে। হ্যাঁ বাবু, হ্যাঁ আমি তাকে তুমি মান রাক্ষসী বাবু। যে মা পেটে ক্ষুধা নিবারণের জন্য সন্তান বিক্রি করতে পারে তাকে মা বলবো না, বলবো রাক্ষসী, বলবো পিশাচী, বলবো সর্বনাশী। দেবনা তাকে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি, দেবনা তাকে মায়ের মর্যাদা, কি নয় তার একমাত্র প্রাপ্য। যে সর্বনাশী মাতৃত্বের চরম সম্মান করতে পারে তার জন্য আমার এতটুকু সর্বতি নেই। আমার ঘরে তুমি বলো না, আমার কথা তুমি বলো না। তোমার দারিদ্র দেখতে আমার করুণা হয়েছিল, এখন দেখছি করুণার পাত্রী তুমি নও। বলতে পারো রাক্ষসী এক সন্তান বিক্রি করে কতদিন চলেছে তোমার?
দিনও আমার চলে একটা যন্ত্র সেই টাকাগুলো লোভে পড়ে যে হতভাগাকে তোমরা জন্মের মতো বিদায় করে দিলে, সে হয়তো কাকের বাসায় কুকিল চালার মতোই মানুষ হচ্ছে, যার সঙ্গে রক্তের সম্বন্ধ নেই। মা, না না, তোমাকে আমি বিচার করতে পারছি না। তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। বাবা কি যাস নিমা দাদা রে দেখিব তো মারে গনি দাদা রে লোরি কঞ্জনে লোরি জানতাম যাইবি রে আগে জানতাম রে যাইবি রে আমার
কিন্তু মায়ের অন্তরে যে সহস্র ধারায় রক্ত ঝরছে তার সন্তান তুই পেলি না রে বাবা, তার সন্তান তুই পেলি না। বলো সব কথা আমি শুনে না, একমাত্র আমার এই ভাগ্য ছাড়া কারো উপরে আমার কোনো অভিযোগ নেই। আমি জানি সাবিত্রী, তুমি পাথর হয়ে গেছো। আচ্ছা কেন দুঃখ করছো বলো তো? আমার শৃঙ্খল তোমাদের টেনে নামিয়েছে এই নরকের কিন্তু তুমি বিশ্বাস করো সাবিত্রী, সেই অনুতাপ আমি আজও করছি। তুমি যে কচিকে রেজিস্ট্রি করে বেঁচে দিয়েছো এ কথা যদি তুমি আমাকে আগে জানাতে। অভাবের মুখে পড়ে আমি 40,000 টাকার লোভ আমি সামলাতে পারিনি সাবিত্রী। ভেবেছিলাম এই টাকা দিয়ে আমার সংসার শুরু করবো, কিন্তু চোখ চালিয়ে আনে পড়াশা। ও কথা বলতে নেই গো, সে যে আজ আমার 25 শ্বশুর। পারছি না সাবিত্রী, আমি যা সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না এই জীবন। তোমার নিজের ছেলের বউ তোমাকে তোমার কি করে তোমার নাম ধরে ডাকে? আজ তোমার কি হয়েছে বলো তো? কিন্তু পারি না সাবিত্রী, আমি পারি না। আমি যে শক্তিতে বন্ধ, আমার আমার মনুষ্যত্ব, আমার বিবেক সব ওই জমিদার আমি দেউলিয়া হয়ে গেছি বাবের হাতে, আমি দেউলিয়া হয়ে গেছি। আমি কিন্তু দেউলিয়া হইনি। কত আঘাত আসবে আসুক, বাতাস উঠুক, তুফান ছুটুক, প্রলয়ের ঘূর্ণিঝড়ে এই পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যায়, সব কিছু সহ্য করে নেব। আমি যে মা, আমি যে জননী, আমি যে আমার কচি হ্যালো সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন রঞ্জন দেবনাথ রচিত এপার বাংলার স্বনামধন্য অভিনেতা মুখলিস রহমান দৌলত অভিনেত নিচুতলার মানুষ। সেই সাথে আপনাদের একটি সুখবর দিচ্ছি, আসছে আগামী 17 এপ্রিল রোজ বুধবার মাওয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
তার মানে আমাদের কান্তি বাবুর ছেলে সুব্রত বাবু, যাকে তার ডিভিশনে বিয়ে পাস করতে 3 বার হুজুর খেতে হয়েছে, সে হবে সাহিত্যিক। আরে মশাই, আরে মশাই, এখানে শেষ নয়। অনেকে আদালতে আমার বিরুদ্ধে মামলা করেছে। আর মামলার জন্য আপনি ভয় পাচ্ছেন কেন? না না, ভয় নয় মহিতুল বাবু, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। আগামী নির্বাচনে আমি আমার বুঝে দাঁড়াই নাকি। এখন যদি এসব জালিয়াতি কেস আমার বিরুদ্ধে হয়, তাহলে বিরুদ্ধবাদীরা সুযোগটা খুঁজে নেবে। আচ্ছা, আমাকে কি করতে হবে ভাই মশাই? বলছিলাম কি, ছেলেটা নাকি আপনাদের আটকে 200 টাকা দিয়ে এই কাদার চোরাচুরিটা যদি বন্ধ করে দিতে পারছেন। না বলা বাবু, কম্প্রোমাইজের মধ্যে একদম যাবে না। ওরা তাহলে পেয়ে বসবে। একটা মিথ্যে মামলা আপনি বুঝতে পারছেন না। সত্য হোক আর মিথ্যেই হোক, একটা বদনাম তো বটে। ওইটার কপি আছে আপনার কাছে? কবি থাকলে তো কথাই ছিল না। এটাকে আমি এই 7 কাঠের জল খাইয়ে দিতাম। কবিটা পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি। কেসটা কার কাছে পড়েছে জানেন? এলজিও বিনয় সেনের রাজবাসী। তাহলে আপনি এক কাজ করুন, আর প্যাস্টারকে কিছু দক্ষিণা দিয়ে আমাদের কুকাবাবুর আজদাসে নিয়ে আসুন কেসটা। অরুণ রায় নিশ্চয় তাই তার শ্বশুরকে আর জালিয়াতির দায়ে দণ্ড দেবে না। যুক্তিটা আপনি ভালোই দিয়েছেন, অনেক কাজটাই করি বিয়াই। আমার মনে হয় ভাই মশাই, আপনার মধ্যেও কিছু দুর্বলতা আছে। দুর্বলতা? হ্যাঁ, ওই মায়ের প্রাণ উপন্যাসটার কথা বলছি। হ্যাঁ, না মানে হয়েছে, আর বইটা ঠিক আমার লেখা নয়। বইটা হচ্ছে চিহ্নপত্রের সহকারী সম্পাদক নিতাই গড়গড়ির। তাহলে লেখাটা তার নামে ছাপালেন না কেন? কথাটা কি জানেন বিয়াই? বাঙালি পাঠক মাত্রই আবার বুঝলাম না। মানে মানে গড়গড়ির নামে কোনো সাহিত্যিক থাকতে পারে, এটা তারা মনে প্রাণে মেনে নিতে পারছে না। তাই বুঝি? এই ধরুন না, রবীন্দ্রনাথ যদি প্রাণবল্লভ নামে কোনো বই করছে, তার নাম হতো কি? উপমাটা কিন্তু চমৎকার দিয়েছে। একেই বলে সাহিত্যিক। আপনি বরং সুব্রতর সঙ্গে যোগাযোগ করে দেখুন বিআই মশাই, একটা রফা করতে পারেন কি না। কিন্তু বিআই, উপন্যাসটা আপনার লেখা নয়, নিতাই গড়গড়ির তো নই। ছবিটা আমি দেখেছি, সুব্রতের লেখা মায়ের প্রাণ আমি পড়েছি, হুবহু এক জিনিস। বিআই মশাই, সুব্রত তার মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, তখন আমি লেখাটা করেছি। কেস যার কোটেই হোক বিআই মশাই, সুব্রত যদি আমাকে সাক্ষী মানে, তাহলে আপনার বিরুদ্ধে আমাকে বলতেই হবে। আত্মীয়কে কিভাবে ভাস দেয়? একটা ভুল না হয় আমার হয়ে গেছে, তাই বলে আপনার বাড়িতে গিয়েছিলাম মিস্টার সেন, বাড়ির লোক বললেন আপনি এখানে এসেছেন। যাক, এখন আমাকে বিরক্ত করো না, যত সব আপদ এসে জুটেছে। এখন যাও, পরে দেখা করবি। বলি সাথে কি বলি, সাথে কি বলি, পুলিশ ঘুষ একা যখন হয়ে গেছে
আমার কথাগুলো যে আপনাকে কান পেতে শুনতে হবে বলেছেন বাবু। তুমি কি আমার সঙ্গে আর কি করছো চুকরা? জানো আমার একটা রিপোর্টে তোমার চাকরি চলে যেতে পারে। মিস্টার সেন, দেখতে চাও? দয়া করে দেখিয়ে দিন, তবে তো বুঝবো আপনার অসীম ক্ষমতা। চলন্ত ন্যায় পোষায় এসপিকে একটা ফোন করে জানিয়ে দে এইসব অভদ্র ওদিকে নয়, আপনার থানায় যেতে হবে। তার মানে মানেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। ব্যাপার কি স্যার? আর তাই বলে একজন গণ্যমান্য ব্যক্তিকে আপনি জোর করে থানায় নিয়ে যাবেন? ওর বিরুদ্ধে জালিয়াতি অভিযোগ আছে। জালিয়াতি? হ্যাঁ মিস্টার সেন, আপনার ওষুধের পান চাষ করে বিদেশি কোম্পানির জাল লেভেল পাওয়া গেছে এবং সেগুলো আপনারই নিজস্ব প্রেসে প্রিন্ট হয়েছে। এতে কি আপনি অস্বীকার করতে পারেন? দেখো, সৎ নাগরিকদের হয়রানি করাই কি এই তোমাদের কাজ? নইলে শুদ্ধ লোক জোর ছড়ি করে বেড়াচ্ছে। ওরা কি পুলিশকে পান খেতে দেয়? কি বলতে চান আপনি? বলতে বলার আর কি আছে মশাই? একটা জোচ্ছুর দেবব্রত চৌধুরী বাবুকে বার্তা দিয়ে ৫,০০০ টাকা নিয়ে গেল, থানায় ডায়েরি করা হলো। কোথায় ছিলেন আপনারা? অথচ আজ পর্যন্ত লোকটাকে আপনারা ধরতে পারেন নাই। এতে কি প্রমাণ হয় নাই যে পুলিশ ঘুষখোর? দেবব্রত চৌধুরী পালিয়ে বাঁচতে পারবে না। আর চেয়েও বড় জালিয়াত এই বলেছেন। ৫,০০০ নয়, লক্ষ লক্ষ টাকা উনি জালিয়াতি করে আত্মসাৎ করেছেন। দেখো, তোমাকে আমি ২০০ টাকা দিচ্ছি। অসম্ভব। ৫০০ দেবো। তোমাকে আমি ১০০০ টাকাই দেবো। কেন শুধু শুধু আমাকে বেজ্জতি করবে? বাজে কথা রেখে আপনি থানায় চলুন। কি আশ্চর্য! না হয় তোমাকে আমি ২০০০ই দিচ্ছি। এবার খুশি তো? আজকে না, টাকা দিয়ে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না। কি মুশকিল! যা, না হয় তোমাকে আমি ৫,০০০ টাকাই দেব। আমি শুনেছি আমার জামাই বন্ধু। বাজে কথা শোনার ধৈর্য আমার নেই। আপনি এখন থানায় চলুন। ঠিক আছে, ঠিক আছে, থানায় গিয়ে চাঁদির জুতো মেরে তোমার নাকের ডগা দিয়ে আমি বেরিয়ে আসবো। বেশ, তাই আসবেন। তবে আমিও দেখতে চাই জালিয়াতি করার শাস্তি। লক্ষপতি বুলা সেনকে শাস্তি দিতে পারি এমন বিচারক এই দেশে এখন পর্যন্ত জন্মায়নি। দরকার হলে লক্ষ টাকা খরচ করে আমি পেশপা হব না। আর আমিও দেখতে চাই যে সিনসিয়ারলি কাজ করে লক্ষপতি কেন কোটিপতি জালিয়াতিকেও কিভাবে কাছায় ভরা যায়। অনেকটা হয়ে যায়। এই জন্য চুকরা অফিসার গুলোকে আমি চোখে দেখতে পারি না। আরে বাপু, ৫,০০০ টাকা কি আর ৪ টিকারির কথা? একটা ভুয়া রিপোর্ট দিয়ে যদি ৫,০০০ টাকা পাওয়া যায়, কোন মুখে তা না করে তুই না নিলেই তো বয়ে গেল। তোর টাকাগুলো বড় সাহেবকে দিলে তোর বাপ কয়েও ছেড়ে দেবে। শালা যত সব পুলিশ অফিসার তোমাকে কাকজাচুরি পাঠিয়ে ছাড়বো। তবে আমার মোহিত প্রতাপ নাম সংগ্রহ
वर्दी तुम्हें पढ़ते होगा, नहीं चाकरी नहीं थकेगा। मगर बाबूजी मालिक क्या उर्दी पकड़ेगा, हम तो पढ़ने के जाएंगे। कोनो कथा भी नहीं सुनेगा, मैम साहब का हुक्म उर्दी तुम्हें बोलनी होगा। पढ़ेगा कि ना पढ़ेगा मगर साहब बोले तो मैम साहब किसे कथा बोले देगा। लेकिन बाबूजी झूठ मेरा घूम फांग करता है। बेटा तो अच्छा बेटा लोग देखी, ওদিকে ম্যাম সাহেব আমাকে হনুমানের মতো দাঁত ছিটরাতা, আর তুই বেটা ছাতো। क्या बेटा बेटा करता है? वो फेन बेटा तेरे कौन बेटा बोलेगा? देखी झगड़ो चक्खू गरम नहीं करेगा, তুই बेटा फेन बेटा बोलता है। 100 बार बेटा बोलेगा, 1000 बार बेटा बोलेगा। होशियार मंगले बाबू, मैं भी 1000 बार का रहने वाला हमारा है। फेन बेटा बोला तो इसके 400 बार दूंगा है। मारेगा मारेगा, तुम्हें আমাকে मारेगा। अच्छा ठीक है, देखिए देगा आज के जो तो चाकरी ना খেয়ে देगा तो আমার নাম বিনোদ দাসী নয়, খেয়ে देगा। क्या देगा? চাকরি খেয়ে देगा। কি বাবা কি পায়া হয় আমাকে आज ही देखिए देगा, निश्चय देखिए देगा, तुम्हार चाकरी খেয়ে देगा। हाँ बेटा तो अच्छा धंधा है, उनके बैठा बोलबे और हमें छोड़ देंगे। देख है मैम साहब पूछबे तो हम भी बोले देखा मेरा बाबू मके शाला बोलेगा। हाँ चाकरी कह देगा, सारा चाकरी कह देगा, कुश्ती बड़ी सारा चाकरी, कुश्ती बड़ी सारा चाकरी, कुश्ती बड़ी सारा चाकरी। ফটো আমি নেইনি ম্যাম সব। আপনি শুধু শুধু বলছেন ম্যাম সব, ফটো আমি নেইনি। শুধু শুধু ছেলেটাকে মারছেন কেন? চুপ ছোট লোকের নেই, তোর ছেলে আমার টেবিল থেকে সাহেবের আর আমার গ্রুপ ফটোটা চুরি করেছে। ভালো চাস তো ফটো বের করতে বল, নইলে তোদেরকে আমি পুলিশে দেব। আপনার ফটো নিয়ে ও কি করবে ম্যাম স্যার? কোনো কথা নয়, ফটো আমার চাই, তোদের লাঠি মেরে বাড়ি থেকে দূর করে দেব। ছোট লোক কি তোর কথাটা? না না, অমন করে তুমি বলো না মা, অমন করে তুমি বলো না। তুমি জানো না তুমি কাকে কি বলছো। তাই নাকি? সব অফিসের পরিহাস। আজ আমরা দিন ভিখারি, কিন্তু ওর পরিচয় পেলে ওর গায়ে তুমি হাত তুলতে সাহস পেতে না। তাই নাকি? তাহলে দয়া করে একটা দিন সাবিত্রী দেবী। তোমার ওই হাসি এক মুহূর্তে আমি বন্ধ করে দিতে পারি, বুঝলে ধরনি তুলানি? এক অস্ত্র আমার হাতে আছে। বেরো শয়তানি, বেরো আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, নইলে খান চক করে গল্প ছোট লোক চমনি কোথাকা, মনিবের মুখে মুখে যাবা। চল 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 কোথাকা। তোমার ভাই না ও জোর নাই, জোর তোমার বাবা ভুল আছে। হোশিয়ার ভদ্রলোক চুরি করেছে সামান্য একটা ফটো, কিন্তু তোমার বাবা লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করে তাদের মুখে হয়েছে লক্ষ্যপতি। আমার মতো নিরন্ন মানুষের স্বার্থ চুরি করে লেখক হিসাবে খ্যাতি অর্জন করেছে আমার বড় দোলালি। আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, কাল ভোরে উঠে তোমাদের যেন না দেখতে পাই।
মায়া গো মায়া কি লাও গো না না বাবা, আমার সময় গড়ে এসেছে মা। না ওরে না, অমন কথা তুই বলিস না। আমার বুকের রক্ত দিয়ে আমি তোকে ভালো করে তুলবো। ভগবান ভগবান এত নিষ্ঠুর নন রে খোকা। তোর কি হয়েছে মা? শীঘ্রই যা শোনো, তুই তোর বাবাকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি মা। অমুকে রক্ত ভাই আজ এ বাসে রক্ত আমার একার নয় অরুণ বাবু, এ রক্ত হাজার হাজার পীড়িত মানুষের, লক্ষ লক্ষ বঞ্চিত শোষিত হাজারো বেকার শুভ্র ঘোর। তুই চুপ কর বাবা, তুই চুপ কর। এসব কথা মুখে শুনিয়ে লাভ কি? কিছু নয় মা, কিছু নয়। উঁচু তোলার মানুষের সামনে এমনি ভাবে ধীরে ধীরে আত্মদান করে যাব। বাংলা মায়ের শ্যামল মুখে লিখে রেখে যাব এক সর্বহারাদের করুণ ইতিহাস, অশ্রু জোড়ার কান্না। মাসিমা বসে খোকা, অনেক খোকা, অনেক খোকা। ভয় নেই, এত সহজে আমার মরণ হবে না। এর নাম ক্ষয়রূপ, তিলে তিলে মৃত্যু আসবে আমার। আপনি ডাক্তারকে খবর দিন মাসিমা, আমি ওনাকে দেখছি। হঠাৎ এমন হলো কি করে? একটা ফটো নিয়ে বৌমার সঙ্গে আমার কথার কাটাকাটি হচ্ছিল। ফটো? হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার আর বৌমার বিয়ের ফটোটা আমি চুরি করেছি। মাসিমা, কাল ভোরে আমরা চলে যাব অরুণ। আর কোনোদিন হয়তো আমি তোমাকে দেখতে পাবো না, তাই আমি তোমাদের ফটোটা চুরি করেছি বাবা। যা শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও। কেন যাবেন? আর যাবেনই বা কোথায়? জানি না বাবা, আমি জানি না, তবে যেতে আমাকে হবে। আমাদের জন্য বৌমার সঙ্গে দিন রাত তোমার কথার কাছাকাছি হয়। মা হয়ে কেমন করে? মা হয়ে? কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কথার অর্থ সব সময় বোঝানো যায় না বাবা, আর আমি তা বোঝাতেও চাই না। আমি চাই তুই সুখে থাক, তুই শান্তিতে থাক। আমি ড্রাইভার হইলাম রে, আমি ড্রাইভার দেখলাম, আমি ড্রাইভার মা হয়ে উনি বলতে চাইছেন উনি আমার মা, আমার মা। আমাকে বলছে একটা কথা তোমাকে অনেক দিন থেকে বলবো ভাবছি, কিন্তু মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না কথাটা বলা উচিত হবে কিনা। আপনি সংকোচ করছেন কেন বলুন? আমার আমার মা তোমার, আপনার মা আমার কে? বলছি ঠিক কথা বলতে গিয়ে বারবার আপনি চেয়ে যাচ্ছেন। ভর্তা বলুন, বলুন ভর্তা, আপনার মা আমার কে? বলুন ভর্তা, আমি আপনার পায়ে পড়ি, বলুন। বলছি বলছি বলছি
ভাই বলছি আমার সামনে দেখলে আরো শুধু মনে তোর টাকাটা ভাই আজব তুমি এখানে কে কার নাম বললেন আমি ওর কিন্তু বুঝা যায় কিছু একটা কাজে কাকে কি বলছেন আপনি বলছি এই শয়তান জালিয়াতটাকে বলছি এই কুলাঙ্গার বটটাকে বলছি এই কোন জানোয়ারটাকে দুনিয়ার মানুষকে টকিয়ে বেড়াচ্ছে নিজের রক্ত মাংসের চোট আপনি ভুল করছেন বড়দা আমার বন্ধু তোমার বন্ধু না না অরুণ সুনীত নয় ওর নাম হচ্ছে দেবব্রত চৌধুরী নাম করেছে এটা আমি জানতাম সব পথে চললে একদিন না একদিন এর পরিণাম সবাই হবে আমার নাম দেবব্রত চৌধুরী একটু সুস্থ বোধ করছে আমাকে তুই বাঁচে তোলরু আমি বাঁচতে চাই এই পৃথিবীর আলো বাতাস হাসি গান আমি উপভোগ করতে চাই তোমাকে দরকার হলে আমার সর্বস্ব দিয়েও আমি তোমাকে পৌঁছিয়ে তুলবো তোর মুখের মাঝে আমাকে চেপে ধরুন আমাকে চেপে ধর ওই বুঝি মৃত্যু ধূত আসছে আমি তার পদধ্বনি শুনতে পাচ্ছি Yeah.